লক্ষ লক্ষ ক্ষুধার যুগে এক ক্ষুধার কথা কেউ মানব? লক্ষ লক্ষ ক্ষুধার যুগে এক ক্ষুধার ওয়াজকে কেউ শুনব? সর্বনাশ! কেমন পরিস্থিতি দাঁড়াইল বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কিছুই না। অতীতের যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ছিল, এই তুলনায় এই পরিস্থিতি কিছুই ছিল না। তখনকার সময় নবীর পক্ষে কথা বলনেওয়ালা সমাজে একটা মানুষও ছিল না। সবাই ছিল সরকারের পক্ষে, সবাই ছিল বেদিনের পক্ষে, সবাই ছিল জালিমের পক্ষে, সবাই ছিল বাটফারদের পক্ষে, সবাই ছিল ইহুদি খ্রিস্টানের পক্ষে, সবাই ছিল মূর্তি পূজারী, সবাই ছিল মুশরিক, সবাই ছিল বেদিন কাফের। আর একমাত্র হকের পক্ষে ছিলেন একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বেশি লোক দিয়া কি একজনকে নির্ণয় করা সম্ভব? তাহলে বেশি লোক যার পক্ষে হে ওই কি সঠিক, আর যার পক্ষে লোক নাই হে কি বাতিল? কি মনে করেন আপনারা? কি মনে করেন? এই ঘটনা দ্বারা কি বুঝলেন? নবীর যুগে সবাই ছিল কাফির, নবী একজন ছিলেন ইমানদার। তবে কি তারা সঠিক ছিল? তবে কি তারা সঠিক ছিল? নবী ছিলেন সঠিক, ওরা ছিল বেঠিক। বর্তমানেও একদল মানুষ আমাদেরকে তারা যাচাই করতে চায়। আজকে আমাদেরকে তারা আমরা সঠিক না বেঠিক, আমরা বালা না খারাপ, এরাও আমাদেরকে যাচাই করতে চায়। এরা ইলেকট্রিক মিডিয়া বলে, মামুন সাহেব তুমি এক জায়গায় দাঁড়াও আর আমি এক জায়গায় দাঁড়াই, দেখি কয়জনে কয়টা ভোট পায়। তাহলে ভোটের সাথে ভালো মানুষের পরিচয় নাই, ভোটের সাথে সত্যতার পরিচয় নাই। তোমাকে বেশ্যাবৃত্তি অবর্তিত করে, তোমাকে মদ করে বর্তিত করে, তোমার সংশ্বাসে বর্তিত করে। মামুন সাহেব বেশ্যাবৃত্তি বর্তিত না, তাই বলে অযোগ্য বলা যাবে না। তাইলে বেশি ভোট দিয়া কি যোগ্য যাচাই করবো? কিনা কইন আপনারা? ভোটে কি যোগ্যতা যাচাই? তোরা যে বেশা বেটে ভোট দিব, তুই যা যাক, তোরে তুই যাত মানুষ ভোট দিব। তুই যেমন তুই যা যাক, তোরে তো সমর্থনই যাত মানুষই দিব। কিনা কইন আপনারা? তাইলে আমাদেরকে মস্কারি এখনো করে, চিন্তা করেছেন? আমাদেরকে এখনো ক্রিটিসাইজ করে, আমরা এখনো মস্কারি করে। নবীজি ছিলেন একজন, সবাই ছিল বেদিন কাফির, তাই বলে নবী ছিলেন অসত্য না সত্য? কয়জন? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে? এই কথাগুলি এরা বুঝে না। ভাই আপনারা কথা কইেন না, সময় খুব কম আমার, কিছু কম বলতে। ভাই আপনারা ক্যামেরায় যদি ডিস্টার্ব করে ভাইদেরকে, আপনারা ক্যামেরা নামা নিতে পারেন। ভাইজান আপনারা কথা কইেন না, সেটা বদলাইল। আমি উঠতে গেছি, ভাইজান আমি উঠছি তো। আরে এখন আমি উঠতে গেছি, আপনি বসে থাকেন, আমি উঠছি তো এখন। ভাইজান আপনারা কথা কইলে এটা সুন্দর লাগে না। চলো এখন একটু প্রশস্ত হয়েছি, আগে তো বিপদ আসতাম। এই ভাইজান আপনারা বসেন না কেন? মানুষের ডিস্টার্ব দিলে আপনারা দেখেন না। ওই ভাইজান ইচ্ছা নামা ওইটা দিকে দাও। আমাদের নবী যখন মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনকার পরিস্থিতি কেমন ছিল? ইতিহাসের পাতা না গাটাইলে বুঝবেন না ভাইজান। আমাদের নবীজি কি কষ্ট যে করছে
কেউ একটা লোক নাই যে ওনার পক্ষে কথা বলবে, একটা লোক নাই যে ওনাকে সাহায্য করবে। মনে মনে কিছু লোক আছে, ওনার আত্মীয় একজন, উনি একটু সহযোগিতা করছেন, তথাপিও উনি উচ্চ সুরে কথা কইতে পারেন না, কারণ সরকারের বিরুদ্ধে যাইব গা, জনগণের বিরুদ্ধে যাইব গা, কাজিনী ওনার নিয়ে আবার ব্যক্তিত্ব নষ্টই জায়গা, এই কারণে উঁচু আওয়াজে কথা কইত না। কিন্তু ওনারে সান্ত্বনা দিত যে আপনি একটু সেই ভেয়ে চললেন, আপনি একটু সেই ভেয়ে যাইয়েন, ভেজাল আছে। এইভাবে একজনে একটু সহযোগিতা করছে ওনার আত্মীয়র মধ্যে। একজনের কথা পাওয়া যায়, আবুল আহাব প্রথম দিকে সহযোগিতা করছিল। প্রথম দিক বলতে নবুয়তের আগে তো নবীদি দেবতার বিরুদ্ধে কইছে না, দুর্গার বিরুদ্ধে কইছে না, হক কথা কইছে না। নবী খুব ভালো আছিলেন। আর যখন ওই নবীজি তাদের স্বার্থের বিরুদ্ধে লাগা কথাগুলি, তখন ওই নবীজি খারাপ হয়ে গেছে গা, তখন ওই নবীজি নষ্ট হয়ে গেছে গা। আমরাও তো ভাই যখন আমরা মিডা ওয়াজ করি, তখন এরা কয় জনগণে হুজুররা খুব ভালো, খুব ভালো। নমাজের কথা কইলে হুজুর খুব ভালো, 7 আসমানের উপরের ওয়াজ করলে হুজুর খুব ভালো, 7 জমিনের নিচের ওয়াজ করলে হুজুর খুব ভালো ওয়াজ করে। আর যখন ওই ভাই বর্তমানের সাথে মিলা দেখা, তখন তারা বিরুদ্ধে দেখা, হুজুর এটা ভালো না, হুজুর রাজনীতির ওয়াজ করে, হুজুর বালা না, হুজুরের রাজনীতির ওয়াজ করে, গাধার গরের গাধা, হুজুরের রাজনীতির ওয়াজ করে। জান্নাতের ওয়াজ করলে খুব বালা। তো যখন জান্নাতির ওয়াজ করবো, জান্নাতের ওয়াজ করলে বালা। আর জান্নাতও যাইব কারা, এরার ওয়াজ করলেই কইটা ধইরা লাই। দুজকের ওয়াজ করলে বালা, দুজকির ওয়াজ করলেই কইটা ধইরা লাই। একটা হইল জান্নাত, একটা জান্নাতি, আর একটা হলো জাহান্নাম, একটা হলো জাহান্নামি। জাহান্নামত কে যাইব, ওই কে যাইব কইলি সমস্যা, কিন্তু জাহান্নামের ওয়াজ করলে অসুবিধা নাই তো, কিন্তু কে যাইব এটা কইলি সমস্যা। কিনা কইলাম না, জাহান্নামকে আল্লাহ বানাইছে কি ফিরিস্তারে দিবার লাগিয়া, না মানুষ হয়ে যাইব? ঠিক এখন কে যাইব? যদি আমরা আয়াতের সাথে লোকের নাম মিল্লা দেখা, লোকের চরিত্র মিল্লা দেখা, তখন হচ্ছে ফেস লাগে দেখা। এর আগে তো বেশ লাগছিল না নবীজি, এর আগে তো বেশ লাগছিল না। 40টা বছর কাটাইছে, কোনো রকমের দুশ্মন নাই, নবীজির বন্ধুর অভাব নাই। সমস্ত বেঈমান কাফিরেরা নবীর বিশ্বস্ত দেখা এরা নবীজির কাছে আইনা আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, স্বর্ণ অলঙ্কার রাখতো, লোকটা আমানতদার, উনি সত্যবাদী। এরাই নবীজিকে তারা সম্মিলিতভাবে তারা একটা টাইটেল দিছে, একটা উপাধি দিছে, নবীর একটা উপাধি দিছে। নবী বলেন আল আমিন। আল আমিন তো মুসলমানে দেয় নাই, আল আমিন তো আবু বকর দেয় নাই, আল আমিন তো উমর দেয় নাই, আল আমিন তো সাহাবায়ে কেরাম দেয় নাই, আল আমিন তো মুসলমান দেয় নাই, আল আমিন তো মুমিন মুসলমানে দেয় নাই। আল আমিন উপাধি তো দিছিল তখনকার বেঈমান কাফেররা।